আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যদি সত্যিকার অর্থে তার পথের একটা দিশা খুঁজে পেতে চায়, আল্লাহ বলছেন কোরআন ছাড়া তোমার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, গভীর মনোযোগে খেয়াল করেন, মুখস্থ রাখেন। কোরআনের 29টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন। ওইগুলাকে আল আয়াত আল মুতাশাবিহাত বলা হয়। ওইগুলার অর্থ কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, রব্বুল আলামিন ছাড়া এর কেউ অর্থ জানে না। কিন্তু অবাক হয়ে যাবেন শুনলে আপনি, 29টা সূরার মধ্যে 26টা সূরা এরকম আছে যেখানে আল্লাহ এরকম মানুষ জানেন এরকম অক্ষর ব্যবহার করেছেন, কিন্তু এরপরে রব্বুল আলামিন যে আয়াত দিয়েছেন সেইখানে কোরআনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এরপরে বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের পরিচয়। আল্লাহ বলছেন ইয়াসিন, আল্লাহ বলছেন জানো না অর্থ কি, কিন্তু আল্লাহ বলছেন আল কোরআনিল হাকিম, কোরআনের পরিচয় আল্লাহ এরপরে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম রা, এরপরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক। রব্বুল আলামিন এইভাবে কোরআনের পরিচয় দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ বান্দাকে অক্ষম করে দিলেন, এই তুমি কত গণিত পারো, কত জ্ঞান তোমার, কত আরবির পণ্ডিত্য, কিচ্ছু তুমি জানো না। আলিফ লাম রা, আলিফ লাম মিম হামিম, আল্লাহ এগুলা বলে বান্দাকে আটকায় দিলেন। দেওয়ার পরে বলছেন আসো এবার তোমাকে রাস্তা দেখাতে চাই, তোমাকে আমি সক্ষমতার পথে তোমাকে তুলে দিতে চাই। আল্লাহ বলছেন এমন কিতাব দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এই কোরআন দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। ওই আলোর পথ হচ্ছে জাহালতের পরের পথ, আর ওই অন্ধকার পথ হচ্ছে নবীজির সময়ের জাহালতের পথ। চিৎকার করে সবাই মিলে বলেন আইয়ামে জাহেলিয়াত বলার কারণ ছিল কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার খেয়াল করেন সূরা মায়েদা 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি তো পথ দেখাবো, কিন্তু পথটা পাবে কারা, পথের দিশাটা হবে কেমন করে? আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, এই কোরআন তাদের জন্য হেদায়েত হবে। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু, পথ এইটা থাকবে, কিন্তু ইসলামকে তুমি গ্রহণ করেছো কিনা এইটা তোমাকে অন্তর থেকে স্বীকারোক্তি দেওয়ার পরে মুখ দিয়ে প্রকাশ করে আচরণে তোমাকে প্রমাণ দিতে হবে। ফাও ফাও দাবি করলে এই কোরআনের পথ তোমাকে পথ দিশা দেখাবে না। এই দেশে এরকম লোক ছিল, দেখেন তো চিনতে পারেন কিনা, ফজরের নামাজের পরে যায় নামাজ খুঁজতো, আরেকজন তো রাতভর 70 রাকাতের উপরে তাহাজ্জুদ পড়ে ফেলাতো, ছিল তো। কিন্তু ওই লোকগুলা কি করছে, আলেমদেরকে বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসায় দিয়েছে, ভুয়া সাক্ষী জোগাড় করেছে, মিথ্যা বিচার কোর্ট বানাইছে, দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে, শ্রেষ্ঠ মানুষগুলাকে হত্যা করে ফেলতে পর্যন্ত কার্পণ্যবোধ করে নাই। তার মানে বোঝা যায় তার ইমানের দাবি উপরে উপরে, ইমানটা তার হৃদয়ে কখনো আসে না। এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বান্দা তুমি যদি পথের দিশা পেতে চাও তাহলে তোমার হৃদয় থেকে কোরআনকে গ্রহণ করতে হবে, অন্তর থেকে। ওই কোরআনের গ্রহণ করার পরে তোমার মুখ যেরকম রিফ্লেক্ট করবে ওইটার, তোমার দুনিয়াবি যেই কাজ থাকবে সেইটার চর্চার মধ্যে তোমাকে ঢুকতে হবে। কেবলমাত্র তুমি যদি ফাও ফাও দাবি করো আমি ইমানদার, আমি ইমানদার, তাহলে এই ইমানের দাবির আল্লাহর কাছে কোনো দাম নাই। আর একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, সারা জীবন আর ভুলবেন না। আপনি যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি। কিন্তু আবার যখন আপনি ভিন্নভাবে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য আছে। আশহাদু আল্লাহ মানে সাক্ষ্য দেই, আর আমানতু মানে সাক্ষ্য দেই না। আমানতু মানে আমি রব্বুল আলামিন তোমার প্রতি বিশ্বাস এনে ফেললাম, তোমাকে মেনে নিলাম। ওয়া মালাইকাতি, ফেরেশতাদেরকে মেনে নিলাম। ওয়া কুতুবি, এই কিতাবের ভিতরে যা কিছু আছে সবগুলা মেনে নিলাম। একটার নাম সাক্ষ্য আর একটার নাম হচ্ছে মেনে নেওয়া। দুইটা কি কখনো এক হতে পারে? তাহলে কোনো ব্যক্তি যদি বলে হুজুর এই কোরআনুল কারীমের 15 পারা পর্যন্ত আমি গবেষণা করে দেখেছি, দেখার পরে বুঝেছি 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকিগুলো এখনো আমার গবেষণাধীন,
এই জন্য এই পণ্ডিতকে আপনি কি বলবেন? 50% মুসলমান। কত পার্সেন্ট? 0। আরেকজন বলছে পুরাটা বুঝা লালছি, কেবলমাত্র ওই শেষের সূরার নাসটা আমার একটুখানি মন্তব্যের মধ্যে আছে, ওটা পড়ে টরে দেখতে হবে আমাকে। তাহলে বলবেন ওই ব্যক্তি 99% মুসলমান। কত পার্সেন্ট? জোরে বলেন। 0। ওই লোক আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলেছে, কিন্তু সে যদি কিতাবের একটা অংশ না মানে তাহলে তার 0% ঈমান। ওই লোকের আর বাঁচার কোনো উপায় নাই, ঠিক না? কিন্তু একটা উপায় আছে, সেইটা আমি অনেক চিন্তা ভাবনা করে বের করছি। আপনারা যদি রাজি থাকেন আজকের মাহফিলে সেইটা বলে দিতে চাই। বলবো? সবাইকে বলতে হবে, বলে দেব। কিন্তু ফিরি ফিরি বলা যাবে না ভাই, যাওয়ার সময় মুসাফা করে 50টা টাকা করে দেওয়া লাগবে। বলবে হুজুর খুচরা না, মাহফিলের প্যাকেটের মধ্যে দিয়ে ফেলাইছে, হুজুর কি টাকা না দিয়ে আনছি নাকি, আবার 50 টাকা করে নিবে। এইগুলা বলা যাবে না। 50 টাকা দিতে রাজি আছেন? বিরাট ব্যাপার। বাঁচার একটা উপায় বের করছি, দেখেন। আপনাদের যদি পছন্দ হয় তাহলে টাকা দিয়েন। এখন থেকে আমরা বলবো, যখন কালেমা পড়বো তখন বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার ফেরেশতা ধরছে, তুই ইসলামের কত বিধান মানছিস আর মানিস নাই, বলতে বললেই হবে নাকি? আমি মনিরামপুর থেকে বলে আইছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। একটা পিটন মাটিত পড়বে। যেই হুজুর এই বুদ্ধি শিখাবে ওই হুজুর সহ মার খাবে, ঠিক কিনা? এই জন্য আমি আপনার কাছে বললাম, প্রিয় ভাইরা, কোরআন আপনাকে পথের দিশা দিবে, তবে আপনার ইচ্ছা মতো কোরআন মানা যাবে না। কোরআনের ইচ্ছার কাছে আপনাকে সমর্পিত হতে হবে, ঠিক না? আপনার ইচ্ছায় কোরআন চলবে না, কোরআনের ইচ্ছায় আপনাকে চলতে হবে। যদি এইটা কেউ শপথ নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পথের দিশা দেখাবেন। তাহলে পথের দিশা যদি পেতে চাই, কোরআন ছাড়া আমার কোনো বিকল্প নাই। এইটার প্রতি শতভাগ ঈমান আমাদের আনা হয়েছে। তো এবার চলেন 2 নম্বর কারণ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানায় দেন, বান্দা যদি জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে চায়, কোরআনুল কারীম ছাড়া কোনো উপায় নাই। ও যুবক, তোমাকে মোটিভেশন দেয় অনেকে, জীবনের উদ্দেশ্য কি? তোমাকে বড় হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে, তোমাকে টপ হতে হবে, তোমাকে ফাইট করতে হবে, দুনিয়া জয় করে ফেলতে হবে, ফাটায় ফেলতে হবে। বলে না, এই যে ফাটায় ফেলতে হবে বলে, এইটা পুরাপুরি একটা শয়তানি চক্রান্ত। কেননা ইসলাম আপনাকে কখনো একজনের সাথে আরেকজনের প্রতিদ্বন্দ্বী বানায় দেয় না। ইসলাম প্রতিদ্বন্দ্বিতা শিখায় না, ইসলাম শিখাইছে সহযোগিতা। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও বান্দা, আমি তোমাকে সহযোগী বানালাম। আল্লাহ বলছেন জীবনের উদ্দেশ্য বোঝাই যুবক, জীবনের উদ্দেশ্য ঠিক করো। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে মৃত্যু দিলাম, তোমাকে জীবন দিলাম, আর এইটার কারণ তোমাকে দিলাম আইয়ুকুম আহসানু আমালা। ও মুরব্বী, ও আমার বুবা বাবাজিরা, কেউ কি এখানে একজন আছেন আমরা তো একদম মিসকিন আমলের দিক দিয়ে? আপনারা তো অনেক আগের থেকে আমল করেন, পীরাউলিয়াদের সহবত পেয়েছেন, এই অঞ্চলে ফুরফুরা হুজুরদের বিরাট প্রভাব, ঠিক না ভাই? অনেকে আছেন বলেন, কেউ একজন বুকে হাত দিয়া, বাবা জীবনে এমনভাবে 10 রাকাত নামাজ পড়ছি, এত মনোযোগ, এত কনসেন্ট্রেশন, এত দোয়া তাসবিহ, এমনভাবে আল্লাহর দিকে নামাজ আমার ছিল, এই 10 রাকাত নামাজ আল্লাহ কবুল না করে পারবে না? হ্যান্ডেটে হ্যান্ডেড বলতে পারবো ভাই? আর আমরা যদি বলি, ভাই এত বড় বড় লেকচার না মারে হুজুর, আপনি তো ওয়াজ করতেছেন, আপনি বলেন, আমি বুকে হাত দিয়ে 2 রাকাত নামাজের কথাও বলতে পারবো না। কেউ কি আছেন এখানে এমন ভাবে রোজা রাখছি, চোখের গুনাহ হয়নি, মনের গুনাহ হয়নি, কানের গুনাহ হয়নি, আমার রোজা আল্লাহ কবুল করতেই হবে, এরকম বলার হিম্মত কি কারো আছে?
কেন এগুলা বলছি? আল্লাহ বলছেন, বান্দা আমি যদি তোমাকে বলতাম আইয়ুকুম আকমালু আমালা, আমার কাছে তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তোমার ইবাদতের পূর্ণতা দেওয়া লাগবে, আমাদের একটা ইবাদতও আল্লাহর কাছে যাইতো না। কিন্তু আল্লাহ সহজ করে বললেন, আমার বান্দা তোর মন অন্যদিকে চলে যাবে, আবার নামাজের মধ্যে নিয়ে আয়। তোর মন নামাজ থেকে গাফেল করবে, আবার তুই নামাজি হ। তোর মুখ দিয়ে মিথ্যা বেরিয়ে যেতে পারে, এরপরে তওবা করে মিথ্যার থেকে আবার লাইন মতো আয়। আমি আল্লাহ বললাম, আমি তোর পূর্ণতা দেখবো না। যেই আল্লাহ জীবন দেয়, যেই আল্লাহ মারে, ওই আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমার জন্য কেউ উত্তম করে করতে পারে, আমি আল্লাহ এইটাই দেখতে যাই। বান্দা যদি রবের দয়া এইটা একবার কল্পনা করে, তাহলে তার জীবনের সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে পাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মানুষের জীবনের আরেকটা উদ্দেশ্য আছে। আমার তরুণ যুবকদের জন্য এই কথাটি বলে আল্লাহ বলতেছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানালাম। কেন শ্রেষ্ঠ জাতি বানালাম? যশোর অঞ্চলে বিশাল ডায়লগ, নিজে বাঁচলে বাপের নাম, আছে না ভাই? এই ডায়লগটা একটা শয়তানি ডায়লগ। ইসলাম বলছে কুনতুম খায়রা উম্মাহ, আমি আল্লাহ ডিক্লার দিলাম তুমি শ্রেষ্ঠ। কি দিয়ে শ্রেষ্ঠ? উখরিজাত লিন-নাস, তোমাকে তোমার পার্সোনালের জন্য সৃষ্টি করা হয় নাই, তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, অপর মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অপর মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হলো। তোমার ডিউটি কি? আল্লাহ বলছেন তোমার ডিউটি কোরআন তোমাকে বুঝায় দিচ্ছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ করা আর মানুষকে অন্যায় থেকে ফেরানো। বুকে হাত দিয়ে বলেন, আমাদের সমাজে কিছু সৎ কাজের আদেশ থাকলেও মানুষ অন্যায় থেকে মানুষকে আর ফেরায় না। কে ফিরায়? কই? আপনি কোনোদিন তো গান বন্ধ করার জন্য গেলেন না, অন্যায়ের পরে অন্যায় হয়ে গেল, আপনি চিন্তা করলেন রাগ বাবা ঝামেলা বাড়ানোর দরকার নাই, বলে কিনা? এলাকার ছেলেগুলা বিড়িখোর হয়ে গেল, গাঁজাখোর হয়ে গেল, আপনি মনে করছেন আমার ছেলে না বাবা, মানুষের ছেলেকে বলে অযথাই ঝামেলা বাড়াতে যাব কেন? বলতে যায় না। যেইগুলা লিডার আপনি বলেন, ওই লিডাররা অবশ্য যারা বিড়ি খায় তাদেরকে কিছু বলে না, তার কারণ উনি অনেক আগের থেকে বিড়ি খাওয়া বাদ দিয়েছে, ঠিক কিনা? মনে করছেন বিড়ি খাওয়া বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে? জি না, না না না, বিড়ি খায় না বাবা। এখন বিড়ি নিয়ে আছে, ভিতরের মাল ফেলায় দেয়, ফেলায় পকেটেতে পুড়িয়ে বার করে কুচকুচ করে কাটে, ওর মধ্যে মাল ভরায় ডায়লগ দেয়, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। মনিরামপুর অঞ্চলে উহার নাম, ও বাবা সবাই জানে যে গাঁজাখোর লিডার আপনার কেমনে বিড়ি খোররে মানা করবে, ঠিক না? ভালো করে বুঝেন, আমি আর বেশি কথা বলবো না। এই হাদিসটা ভালো করে আপনার বুঝে নিয়ে মাথায় যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখো, প্রথমে তোমাকে প্রতিবাদ করতে হবে শক্তি দিয়া, না পারলে মুখ দিয়া, না পারলে অন্তর দিয়া। আর অন্তর দিয়ে যেটা ঘৃণা করবে ওটা ঈমানের সর্বনিম্ন স্তর, এরপরে আর ঈমান নাই। এই হাদিস কি শুনেছেন আপনারা? এখন শুনছেন তো ভালো, আমল করছেন কেমনে? নবী বলছে উপর থেকে আমলের কথা, উনি শুরু করছে নিচের দিক থেকে। কোনো কিছু খারাপ দেখলে বলে আস্তাগফিরুল্লাহ, আমি এর সাথে নাই, আমি এগুলা লাইক করি না, আছে না? আর মনে করতেছে আমি শ্রেষ্ঠ, আমি আল্লাহ রাব্বুল আমিনের শ্রেষ্ঠত্ব ধরে রাখছে। আপনি বুঝেন নাই হাদিসের মানে। একটা উদাহরণ দেই, সারা জীবন মনে রাখবেন। আপনাদের মসজিদে 3টা ধাপ সিঁড়ি দিয়ে মসজিদে ওঠা লাগে। ইমাম সাহেব একদিন এসে ফজরের সময় দেখে মসজিদের নিচের ধাপের যেই সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে একটা কুত্তা মরে গেছে। ইমাম সাহেব চিন্তা করছে, কুত্তার মরার জায়গা পেল না, আস্তাগফিরুল্লাহ। স্যান্ডেলটা কোনো রকম দূরে খুলে লাফ দিয়ে মসজিদের ভিতরে ঢুকেছে। ফজরের যে কয়টা মুসল্লি সে কয়টায় লাফ দিয়ে ভিতরে গেছে। নামাজ পড়ার পর সকলে উসখুস। ইমাম সাহেব বলছে কেউ যাবেন না, নামাজের পর একটুখানি দোয়া হবে, কুত্তা সরানোর জন্য দোয়া হবে। ফজরের পরে সকল মুসল্লি হাত তুলছে, রব্বুল আলামিন আমরা ফজরের মুসল্লি, আল্লাহ একটা কুত্তা মরার জায়গা পেল না, মসজিদের সিঁড়িতে মরল, আল্লাহ আল্লাহ দয়া করে তুমি কুত্তাটা উঠায় না।
দোয়া করে ফজরের সব মুসল্লি চলে গেছে। ওই দিন আবার রোদ উঠছে, এরে রোদ, কুত্তার গায়ে লাগে পেট ফুলে কোনার দিক থেকে একটু জোহর হতে হতে ফুটা হয়ে গেছে। ইমাম সাহেব এসে দেখে কুত্তা আগের মতো নাই, কুত্তা একটা গন্ধ ছড়াচ্ছে, নাক ধরে বলছে আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আমি এগুলা পছন্দ করি না। এরপরে জুতা রেখে লাভ দিয়ে মসজিদে ঢুকছে 50 জন মুসল্লি। চিন্তা করছে ফজরে দোয়া করলাম ভিআইপি মুসল্লি দিয়ে, একজন মুসল্লি বলছে আজগবি দোয়ায় কাজ হবে নাকি? ওই সময় তাবারক ছিল দোয়া। বলছে কথা তো ঠিক, তাহলে আসরের সময় বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর জন্য দোয়া হবে। আসরের সময় যদি বিরিয়ানি দিয়ে দোয়া হয়, বুঝে থাকলে বলেন, এইরকম করে যদি একদিন পার হয়, কুত্তা এমন ভাবে গলে যাবে, সিঁড়ির থেকে আশপাশ দুর্গন্ধ ছড়াবে, মসজিদে ঢোকাই কঠিন হয়ে যেতে পারে, ঠিক না? কেন বুঝাইছে এই কথা? আপনি ঘৃণা করেন অন্তর দিয়ে, আপনার ঘৃণা করার তখন দায়িত্ব ছিল না। আস্তাগফিরুল্লাহ বলে কাজ হবে না। ইমাম সাহেব বলতো, সভাপতি সাহেব আমার সাথে পরিচয় নাই, কিন্তু আপনি তাড়াতাড়ি কুত্তা সরানোর জন্য ব্যবস্থা করেন। সভাপতি মিউনিসিপ্যালিটি, পৌরসভা অথবা যেইখানকার দায়িত্বশীল তার কাছে ফোন দিয়ে বলতে হয় তাড়াতাড়ি সরাও, সকাল থেকে কুত্তা ডিস্টার্ব করছে। 2 বার ফোন দিছি, এর পরের বার আমাদের কাছে ভোট চাইতে এসে দেখো তুমি কুত্তা সরানো পারো না, তুমি আবার কিসের দায়িত্বশীল? আতঙ্কে ওই লোক পাওয়ার দেখাইছে, সাথে সাথে সরে গেছে। যেই লোক মুখে বলতে পারছে সে বলছে, আর যার মনের ঘৃণা সে মনে ঘৃণা করছে। এখন সব বাদ দিয়ে সবাই মিলে যদি খালি আস্তাগফিরুল্লাহ কুত্তা গন্ধ এইটা বলে, তাহলে ওই কুত্তাটা মসজিদে যাওয়া বন্ধ করে দিবে। আমি মসজিদে উদাহরণ দিয়ে বুঝালাম, সমাজে যদি আমরু বিল মারুফের সাথে নাহি আনিল মুনকার না থাকে, ওই সমাজ দিয়ে এমন গন্ধ বের হবে, আপনি যত বড় হুজুর হন আর ইসলামপন্থী হন, ওই গন্ধের বাইরে আপনিও থাকতে পারবেন না, ঠিক না? দেখেন না সমাজ কেমন হয়েছে? বাচ্চা কাচ্চা আগে পিতামাতাকে দেখে ভয় করত, এখন পিতামাতা বাচ্চাকে দেখে ভয় করে। কথা বলেন। বাপরে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, বলছে আরে একবার যদি ফোন দিছো আজকে রাত্রে ফিরবই না। বলছে বাবা রাগ করিস না, যখন মন চাই তখন আসিস। আছে না এরকম বেয়াদব ছেলে এলাকায়? না 200 টাকা দাও। কি জন্য 200 টাকা লাগবে? বলছে চুল কাটবো। বলছে চুল কাটতে মানে 30 টাকা লাগে। বলছে আমি যেমন তেমন চুল কাটি না, আমার চুল 3 তালা কাটে। কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ যখন রোদে শুকায়, এরপরে যে ছাট, ওই ছাট মারবে। বুঝেন নাই? কুত্তার অনেক সময় স্যাঁতস্যাঁরি পায়খানা হয়, দেখবেন তখন খোকসার পাতা চিবাই চিবাই খায়, ঘাস চিবাই চিবাই খায়। এরপরে কুত্তার ডায়রিয়া যখন ভালো হয়ে যায়, তখন রোদ লাগে, ওই যে স্যাঁতস্যাঁরা গু যেটা লাগছিল লেজের মধ্যে, ওই লোমগুলা তখন খাড়া খাড়া হয়ে যায়। এরপরে লেজ যখন বেঁকা হয়ে যায়, এদিক দিয়ে কোনো কিচ্ছু নাই, কিন্তু সাইড দিয়ে চুল অনেকগুলা দেখবেন এইরকম করে করে চুল কেটে ঘুরে বেড়ায়। ওটার নাম দিছি আমি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানি কাট। বাড়িতে আসে মা বলছে এটা কোনো চুল কাটা হলো নাকি? বলছে তুমি কি বুঝো স্মার্টনেসের? বেশি কথা বললে বাড়িতে থাকবো না। আজাগে না। এই বেয়াদবগুলা কেমনে পয়দা হলো? আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার নাই। নিজে বাঁচলে বাপের নাম মনে করে আপনি যখন নাক ধরে ধরে কেবল বলছেন এইটা খারাপ এইটা খারাপ, কিন্তু বাধা দেন নাই, তখন সমাজ থেকে দুর্গন্ধই কেবল বেরোবে না, আল্লাহর কাছে আমরা যে সম্মানিত সৃষ্টি, উম্মতের সম্মান আমরা হারায় ফেলবো। এই জন্য কোরআন আপনাকে নির্দেশ দিচ্ছে, এটা কেউ নির্দেশ দিচ্ছে না। তুমি যদি জীবনের উদ্দেশ্য বুঝে নিতে চাও, তোমার জীবনের উদ্দেশ্য জজ হওয়া, ব্যারিস্টার হওয়া, টাকা কামাই করা, বড় বাড়ির মালিক হওয়া, অনেক জমিদার হয়, এটা নয়। সমাজকে একটা সুন্দর সমাজে রূপান্তর করে সৎ কাজের আদেশ, অন্যায় থেকে ফিরাইয়া একটা সুন্দর সমাজ কায়েম করা, এইটাই হচ্ছে মানুষের আসল উদ্দেশ্য এবং দায়িত্ব, ঠিক না? বলেন, কেউ একজন জিজ্ঞাসা করলে বলেন কি হবি তুই? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিদেশে চলে যাব, আমেরিকায় যাব, রাজনীতিবিদ হব। একজন বলল না আমি মানুষের মতো মানুষ হব, আমি সমাজ সুন্দর করার জন্য একজন সংগ্রামী শপথের সাথী হব। কেউ বলে না এটা, ঠিক না? কারণ জানি না আমরা। বিরক্ত হয়েন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইটা তোমার জীবনের উদ্দেশ্য, এটা কোরআন ছাড়া তোমাকে কেউ বুঝাবে না। সর্বশেষ 3 নম্বর কারণ বলে শেষ করে দিব, ভালো করে খেয়াল করেন। এই কোরআন একমাত্র আমাদেরকে জীবনের সততার অনুভব একমাত্র কোরআন আমাদেরকে দেয়। ঠিক বলছেন না বুঝে আমি জানি। সত্যতা এবং সততার অনুভব, কথা ভারী কথা,
কিন্তু ছোট্ট আয়াত দিয়ে আপনাকে ক্লিয়ার করে দেব সত্যতার অনুভবটা কি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী জানান, দেখেন পরিচিত আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কথা কয়টা বুঝে বাড়িতে চলে যান। আল্লাহ বলছেন, আমার এক শ্রেণীর বান্দা হৃদয়ের মধ্যে সত্যতার অনুভব পাবে। কারা তারা? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব মানে কি? গায়েব মানে অদৃশ্য, জানি না, এইটা নয়। গায়েব বোঝেন, সত্যতার অনুভব তাহলে বুঝবেন। গায়েব মানে আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী ভাবলেন 5টা বিষয় নিয়ে, বান্দা জানে না কেমনে কি হবে, কিন্তু আল্লাহ বলছেন সে ঈমান রাখে। আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া আইন, নিশ্চয় ওটা কাজ করে। আমার মাথায় হয়তো বুঝে ধরতে না পারে। আমি দেখলাম সুদ নিলেই লাভ হয়, কিন্তু আল্লাহ সুদকে হারাম করলেন, আমার তো বুঝে আসে না যে সুদ ছাড়া আবার কেমনে চলে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তুমি বিশ্বাস করো, আমার বোধে ধরুক বা না ধরুক, আল্লাহর আইনটাই ঠিক। একবার যদি অন্তরে কেউ এটা ঢুকায় নিতে পারে, আল্লাহ বলছেন তার হৃদয়ের মধ্যে আমি একটা সত্যতা এবং সততার অনুভব জাগ্রত করে দিব। সুবহানাল্লাহ। আমি নিজে দেখে আসছি, রব্বুল আমিন আমাকে অনেক দেশে নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ, তার মধ্যে একটা জাপানে গেছি। জাপানের মানুষ এত সভ্য, এত সভ্য। আমাদের যারা বাঙালি মুসলমান ওখানে আছে তাদের সাথে থেকে তারাও সভ্য হয়ে গেছে। জাপানে এক মাদ্রাসায় গেছি, দর্শে কোরআনের হালাকার প্রথম পাঠ দেওয়ার জন্য। জাপানে মাদ্রাসা, টোকিওতে। যাওয়ার পরে আমাকে ছেলেরা বলল, এত মহব্বত তাদের, দেখি প্রত্যেকটা ছেলে পেলে ভদ্র, দেখি প্রত্যেক ছেলে সাইকেল নিয়ে মাদ্রাসায় আছে। এক ছেলেকে বললাম, বাবা তোমার সাইকেলটা একটু চালাতে দিবা নাকি? তখন তো প্রতিযোগিতা লেগে গেল, শায়েক আমারটা চালান, আমারটা চালান, আমারটা চালান। ছেলেরা খুঁজি, একটা সাইকেল খুললাম, খুলে চালাচ্ছি। চালানোর সময় দেখি সুন্দর একটা বেল রাখা আছে সামনে হাতের উপরে। আমি ইচ্ছা করে দুইবার একটু বেলটার শব্দ কেমন এরকম করে টুনটুন করে বাজাইছি। পুরো মাদ্রাসার সব ওস্তাদ, সব ছাত্র মাথায় হাত দিয়ে বসে পড়ছে, শায়েক 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 বাজায়েন না। বললাম সমস্যা কি? বলছে, শায়েক এই মাদ্রাসা এখানে 15 বছর, জীবনের প্রথম কেউ বেল বাজালো সেটা আপনি। 15 বছর এক রাস্তায় বেল বাজানো লাগে না? বেল বাজানোর কারণে ওরা বিব্রত হয়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। কেমন সভ্য জাতি! প্রযুক্তিতে আগায়া টোকিও থেকে ওসাকা পর্যন্ত গেছি, কয়েকশো মাইল রাস্তা। রাস্তার দুই পাশ দিয়ে মানুষের জন্য অসুবিধা না হয় এই জন্য সাউন্ড প্রুফ করে সুন্দর করে তারা গ্লাস লাগাই দিয়েছে। ওই গ্লাস লাগাইছে যাতে প্রাণীর কষ্ট না হয়। দুনিয়ার যত প্রযুক্তি সব আগাইছে জাপান। শুনতে কত ভালো লাগতেছে না? কিন্তু খবর আছে, জাপান এত আগানোর পরেও সেই দেশই ওই দেশ যেখানে সবচেয়ে বেশি আত্মহত্যা করে মানুষ। ডাক্তারের কাছে বলে, আমি আপনাকে নিজে নিজে স্টেটমেন্ট দিলাম, আমার কেউ কোনো দায় নেবে না, আমাকে ইঞ্জেকশন দিয়ে আপনি হত্যা করে ফেলেন। 70 বছর 80 বছর যাওয়ার পরে ওই মানুষগুলো এমন লনলি ফিল করে, জীবনের আর কোনো মানে খুঁজে পায় না। তখন চিন্তা করে, আমার জীবনে পরিবার নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই, খালি কামাই করে গেলাম আর প্রযুক্তি দেখে গেলাম, আর ভাল লাগে না, মরে যাওয়া এর থেকে ভালো। কিন্তু আপনি এই ঝিকরগাছা, এই মনিরামপুরের 90 বছরের একটা বুড়া, প্রায় মরা মরা অবস্থা, ওকে যায় যদি বলেন, চাচা আর কত, মনে হচ্ছে আপনার আর ভাল লাগতেছে না, আপনাকে আমি একটু বালিশ ঠেসে মারে ফেলি, আল্লাহর কাছে চলে যান, রাজি হবে? বলছে, এই কে কোন জায়গায় আসিস রে, দেখ তো। কি কথা বলেন? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই মানুষ ভালো মন্দ তার সবকিছু আল্লাহর উপরে বিশ্বাস করে। এই অনুভব গায়েবে বিশ্বাসকারী, কোরআনে বিশ্বাসকারী ছাড়া অনুভবটা বুঝতে পারে না। ঠিক না? এটা একটা পাঠ। এবার চলেন দ্বিতীয় পাঠের কথা বলি। এইটা আরো ইন্টারেস্টিং। আপনি জীবনের আগে কখনো শোনেন নাই, অথবা শুনতে পারেন কিন্তু এইভাবে অনুভব করেন নাই। আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এক লোক যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে ইসলামে তার জন্য বিধান 3টা। কয়টা? 1 নম্বর, যারা ভিকটিম তারা চাইলে তাকে হত্যার বদলে ক্ষমা করে দিতে পারে, যা মাফ করে দিলাম। 2 নম্বর, মাফ করব তবে আমাদেরকে এই টাকা আগে দেওয়া লাগবে, রক্তপণ দেওয়ার পরে তোমাকে ক্ষমা করা হবে। 3 নম্বর, না ওগুলা কিচ্ছু বুঝি না, মারছে মারে ফেলাও, হত্যার বদলে হত্যা। ইসলাম বলতেছে শেষ।
কিন্তু আমাদের প্রচলিত আইন, পৃথিবীর আইন কি বলতেছে? আল্লাহ বলতেছেন এই যে হত্যার বদলে আরেকজনকে হত্যা করা হলো, আমি আল্লাহ বললাম এর ভিতরে তোমাদের জন্য জীবন আছে। ওরা বলতেছে কিসের জীবন আছে? আন্দাজে একজন তো মরছেই, আরো একটা লোককে মারে ফেললেন, ফেলে দুই পরিবার এখন নিঃস্ব হয়ে গেল। এটা কোনো বিচার নাকি? এটা বিচার না। ওরা বলছে এর মধ্যে জীবন নাই, কিন্তু আপনি বুঝতেছেন এর মধ্যে আল্লাহ বলছে জীবন আছে। এই জীবনের একটা দিক হচ্ছে, একটা লোককে যদি এরকম যথোপযুক্তভাবে শাস্তি দিয়ে জনসম্মুখে হত্যার বদলে হত্যা করে ফেলা হয়, এলাকায় ত্রাস কায়েম হয়ে যাবে যে ইসলামী বিচারে মারলে বাবা খবর আছে মরে যাওয়া লাগবে। তখন অর্ধেক মানুষ ভীত হয়ে এই অপরাধ থেকে দূরে চলে যাবে, ঠিক কিনা? একটা দিক এইটা, কিন্তু আরেকটা অন্তর্নিহিত দিক আছে। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এর মধ্যে তোমাদের জীবন আছে। দেখেন তো মিলে কিনা? এইভাবে কখনো চিন্তা করছেন কিনা? এক লোক একজনকে মারছে, মারার পরে ওই লোকের জন্য সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড রসুলানি ভাই কত বছর? 32 বছর লেখে, কিন্তু 27 বছরে শেষ হয়। জেলের বয়সের হিসাব মাইনাস হয়, 27 বছর ধরে সশ্রম কারাদণ্ড। ভালো করে চিন্তা করেন, ওই লোক মারছে 1 লোককে, 2 লোককে, 3 লোককে, এখন তার জন্য যথোপযুক্ত বিচার করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ওই জেলের মধ্যে যেই লোকটা 32 বছর আছে, বলেন তো, জিজ্ঞাসা করে ওর জন্য জামা কাপড় লাগবে কিনা, ওর জন্য খাদ্য লাগবে কিনা, ওই লোক যদি অসুস্থ হয় ট্রিটমেন্ট লাগবে কিনা, গরমের দিন ওর জন্য ফ্যান লাগবে কিনা, শীতের দিন ওর জন্য কম্বল লাগবে কিনা? তাহলে যেই লোক একটা মানুষকে মেরে ফেললো, তার হত্যার বদলে আপনি বাঁচায় রাখলেন 32 বছর। আপনি কৃষক, কষ্ট করে কামাই করেন, আপনি জমি রেস্ট্রির সময় টাকা দেন, আপনি বাজার থেকে একটা ম্যাচ কেনার সময় ট্যাক্সে টাকা দেন, আপনি একটা সোয়াবিন তেল কেনার সময় টাকা দেন, ওই টাকা দিয়ে সরকার চলে। তাহলে আমার কি দায় আর কি ঠেকা পড়ছে যে আমার টাকায় একজন 32 বছরের সশ্রম কারাদণ্ডের ওই লোকের আলো দিব, ওই লোকের ভাত দিব, ওই লোকের কাপড় দিব? আমার কি ঠেকা? কথা ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমি আল্লাহ বললাম এই সত্যতার অনুভব দুনিয়ায় কোরআন বিমুখ হয়ে গেলে, আল্লাহ রসুলকে ফলো না করলে তুমি এই নূর খুঁজে পাবা না। আর আমি আল্লাহ নবীকে বললাম ওয়ালাকিন জাআলনাহু নূরা, যদিও দেখতেছেন ঈমান, যদিও দেখতেছেন কিতাব, কিন্তু আসলে আমি আপনাকে আলো দিয়েছি। এক্সরের আলোর কথা মনে আছে তো ভাই? আল্লাহ বলছেন ওই মানুষগুলোর 3টা গুণ থাকবে। 1 নম্বরে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, 2 নম্বরে এই মানুষগুলোর মধ্যে একটা গুণ থাকবে, সেইটা কি? ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ও বাবা, ফজর থেকে এসা পর্যন্ত নামাজ আমি কায়েম করে, আপনি নামাজ কায়েম বোঝেন নাই ভাই। সত্যতার অনুভব এই জন্য হৃদয়ে আসে নাই। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি বিরাট বড় সুন্দর জামা কাপড় পরে হাজী সাহেব, বিরাট বড় টাকা পয়সা, ডান পাশে দাঁড়াইছে একজন কাঠুরিয়া, সারাদিন কাঠ কাটে, বগলের কাছে লাল হয়ে গেছে গেঞ্জি, কোমরের গামছাটা ছিঁড়া, অজু করে গাম হচ্ছে। আপনার ডান পাশে দাঁড়াইছে, বাম পাশে দাঁড়াইছে একজন ভ্যানওয়ালা, টকটক গা দিয়ে গন্ধ বের হয় বেচারির। এখন যে হাজী সাহেব এখানে দাঁড়াইছে, বলছে এই পিছা পিছা পিছা, 2জন পিছা। বলেন তো কোনো বাপের বেটার ক্ষমতা আছে যে ডান পাশের ভ্যানওয়ালা আর বাম পাশের কাঠুরিয়াকে পিছা বলতে পারে? আল্লাহ বলতেছেন ইউকিমুনাস সালার বুঝটা অন্তরে কায়েম করে নাও। সমাজে ধনী থাকবে, গরিব থাকবে, অসহায় থাকবে, দুস্থ থাকবে, নানান প্রকৃতির মানুষ থাকবে, কিন্তু ইসলাম যদি থাকে তাহলে ইসলামে একটা সমতার বিধান থাকবে। মৌলিক অধিকারের ক্ষেত্রে কেউ সেখানে বঞ্চিত হবে না। রিকশালাও যে আইন পাবে, একজন কোটিপতিও আইন পাবে। রিকশালাও মৌলিক খাদ্য পাবে, মৌলিক বাড়ি পাবে, চিকিৎসা পাবে, কোটিপতিও তাই পাবে। একজনের 1000 কোটি থাকতে পারে, কিন্তু আরেকজনের 500 টাকা থাকলেও রাষ্ট্র এই সমতা দিবে, যেটা নামাজের পাশে দাঁড়ানো ছিল। আল্লাহ বলছেন এইটাই হচ্ছে ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ বলছেন ওই মানুষগুলা খরচ করবে কিসের থেকে? খরচ করবে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে বান্দা খরচ করবে। বান্দা বলে আমি দান করেছি, আমি দিলাম, আমি দিব, আমি রড দিলাম, আমি সিমেন্ট দিব, আমি দিলাম। আল্লাহ বলছে একটা থাপ্পড় লাগাবো ব্যাককল কোথাকার। আমি বলতেছি আমি তোকে রিজিক দিছি, তুই খালি ওইটা ডেলিভারি করে দিছিস। ডেলিভারি ম্যান মালিক হয়?
ডেলিভারি ম্যান বুঝছেন? আপনার কাছে পার্সেল আসছে, অর্ডার দিছে আপনাকে, সুন্দরবন থেকে একজন মধু দিছে, ডেলিভারি ম্যান বলতেছে ধরেন এই মধুটি আপনাকে আমি দিলাম। বলছে আরে গর্ধবের বাচ্চা গর্ধব, ওই মধু উমুকে আমাকে পাঠাইছে, তোক দিছে ডেলিভারি দেওয়ার জন্য। পিওন আবার বলতেছে আমি দিলাম, ব্যাক কলকাতাকার, ফুটানি মারিস না, যা কাদা। বলবেন কি না? আল্লাহ একই কথা বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জীবনের সত্যতার অনুভব কেউ দিবে না, কোরআন আপনাকে সম্পৃক্ত করলে দিবে। আল্লাহ বলছেন ওই মানুষগুলা আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করবে। শেষ একটা উদাহরণ দিয়ে দেই, তাহলে আপনার মাথাটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা যে ধান লাগান, এই যে সামনে ধানের ক্ষেত, ধানের ক্ষেতের মধ্যে বসে আছেন, ঠিক না ভাই? দেখেন তো যশোরে ধান লাগান, জমি টমি রেডি করে এরকম করে ধান নিয়ে আসে, পাইকারি ধরে ছিটায় দেন, ওখান থেকে ধানের গাছ হয়ে ধান বড় হয়ে যায়। তাই কেমনে ধান লাগান দেখেন। আমার সাথে যদি মিল থাকে তাহলে একটু হো বললেন। ঘুমাই গেছেন কারা কারা, হাত তোলেন। ভালো করে খেয়াল করেন। আপনি ছোট্ট করে একটা বেড রেডি করেন, আগে নরম করে মাটি রেডি করেন। মাটি রেডি করার পরে একটা আঁশ যেন না থাকে ওর মধ্যে, একটা যেন ওর মধ্যে কোনো চুলও না থাকে। আপনি চেষ্টা করেন নরম মাটি বানানোর। আগের রাত্রের পরে সবচেয়ে ভালো বীজ যেইটা, ওইটা আপনি আগের রাত্রে একটু ভিজায় রাখেন। রাখার পরে সন্ধ্যার দিক দিয়ে নিয়ে যেয়ে সুন্দর করে বেডের মধ্যে আস্তে আস্তে করে ছিটায় দেন। 10 কেজি বেডের মধ্যে ছিটান। এরপরে ওইটা চারা ওঠে, চারাগুলো আস্তে করে তুলে নেন। তুলে নেওয়ার পরে এরপরে জমি রেডি করেন। সাধ্যের মধ্যে সবচেয়ে সুন্দর করে সোজা 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 করে ধান গেড়ে গেড়ে ধান লাগান। এইভাবে যদি আপনাদের এলাকায় লাগাই তাহলে একটু হো বলেন, হো। হ্যাঁ, কিন্তু প্রিয় ভাইয়েরা, সত্যতার অনুভবটা দেখেন। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি মুরব্বী, 10 কেজি ধান ছিটায় দিয়া আপনি চারা তোলার জন্য লাগাইছেন, কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন যে কোনো দিক দিয়ে শিকড় গজায় না, যে কোনো দিক দিয়ে পাতা বের হয় না। শিকড় গজানোর একটা দিক আছে, পাতা বের হওয়ার দিক আছে। কিন্তু 10 কেজি যে আপনি ছিটাইছিলেন, ওর 95 ভাগ আপনি উল্টা পাল্টা ছিটাইছেন। কোনো বীজ কাত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে, কোনোটা শীত হয়ে, কোনোটা মাটি পায় নাই, একটা আরেকটার উপরে ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাত যেতে দেরি নাই, সকালবেলা কোন রব সব শিকড়গুলা নিচের দিকে নামতে বলল, পাতার কুশিগুলো উপর দিকে উঠায় দিল। আপনি বলতেছেন আমার ক্ষেত, আমার ধান, আমার আবাদ। আল্লাহ বলতেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোকে ব্যাককল রিজিক দিছি, সেখান থেকে তুই এই রিজিকের মালিক হইছিস। ঠিক না? এই যে জোরে করে ঠিক বলছেন, এটাও আল্লাহর রিজিক। আপনি এটা বোঝেন নাই? আপনাকে যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের রাজধানী কি, আপনি বলবেন ঢাকা। আর যদি ইন্ডিয়ারটা বলি দিল্লি, আপনি যে ঠিক ব্যাঠিক বুঝেন। আল্লাহ বলছেন এটাও তোমার জন্য রিজিক। আল্লাহ বলছেন এই জন্যই সত্যতার অনুভব যদি দিলে একবার পেতে চাও, কোরআনুল কারীম ছাড়া তোমাকে কে এই অনুভব জাগ্রত করবে না। এবার তাহলে বলেন, আমাদেরকে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই যে 2 ঘন্টা অনবরত বললাম, আপনাদের কাছে আসার দরকার আছে না নাই? আমি সামারি করে দেই পুরো আলোচনা আবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের যুগকে কি যুগ বলা হতো? জাহালাতের কারণ কয়টা ছিল? আল্লাহ নবী কত বছর পর্যন্ত ভেবেছিলেন? 15 বছর। আয়াত আসছিল কয়টা? আল্লাহ বলছেন ওই আয়াতগুলা হচ্ছে ওয়ালাকিন জাআলনাহু নূরা। ওই নূর হচ্ছে কোরআন, আর ওই কোরআনের সাথে সম্পৃক্ত হলে আলোর দিশা পাবো, জীবনের উদ্দেশ্য জানবো, এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা সত্যতার অনুভব দিবেন। মুসলমানকে কোনো হতাশ হবে না, সে যা পাবে তাতেই আল্লাহর প্রতি খুশি থাকবে। ঠিক কিনা? এই বোধ আল্লাহ যেন আমাদেরকে জাগ্রত করেন, এই কোরআনের পথে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করেন। আমরা যারা শুনলাম, আমাদেরকে আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের এই মাদ্রাসা এবং আমাদের এই প্রতিষ্ঠান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটাকে কবুল করেন। আমাদের রনি ভাইয়ের খুব জীবনের শখ, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানগুলোকে যেন এলাকার নাজাতের ওসিলা বানান। এখানে আগামী 26 তারিখে মাহফিল আছে, আপনারা আপনারা সেখানে শোনার জন্য যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের আশা বসায় কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের জীবনকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ, আজকের আয়োজনকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এত সুশৃঙ্খল শ্রোতা আল্লাহ,
যেই মানুষ বসলো তো বসলো, দাঁড়ালো দাঁড়ালো, আল্লাহ কোরআনের কথা দিল দিয়ে শুনেছে। আল্লাহ আল্লাহ এটাকে ইবাদত হিসাবে কবুল করে নিয়ে মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের যাবতীয় নেক মাকাসেদ গুলা তুমি আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দাও। আল্লাহ খেতে খামারে বরকত দাও। যেই যুবকরা চাকরি বাকরি খুঁজে চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ